আমরা এই দেশের নাগরিক দৈনন্দিন জীবন যেভাবে অতিবাহিত করি, নিম্ন আয়ের মানুষের জীবনমান আর উচ্চবিত্ত মানুষের জীবনমান কখনো কোনোভাবেই এক না। কিন্তু আকাঙ্ক্ষা সবার মধ্যেই থাকে যে আমি পরিবার নিয়ে একটু ভালো থাকব, পরিবারের মানুষগুলোকে ভালো রাখব। এই ভালো রাখবার প্রয়োজনে মানুষ প্রতিদিন সংগ্রাম করছে, জীবনের সঙ্গে যুদ্ধ করছে। জীবন যুদ্ধে জয় হতেই হবে, জীবন যুদ্ধে আমাদেরকে ভালো কিছু করতে হবে, এই প্রত্যাশা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। কেউ ব্যর্থ হয়েছে, কেউ সফল হয়েছে, কিন্তু নিম্ন আয়ের মানুষগুলার সফলতার দৌড়গোড়ায় পৌঁছাবার জন্য কত যে ঝুঁকি নিতে হয়, কত যে সংগ্রাম করতে হয়, কতটাভাবে সাহসিকতা দেখাতে হয়, তা এই তিনজন মানুষের পাশে দাঁড়িয়ে আমি অনুভব করছি। মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সাধারণ মানুষ। আসছে জামালপুর থেকে 8 ঘন্টা পথ জার্নি করে আমার পর্যন্ত এসেছেন। শুধু স্বপ্ন একটাই, পরিবারকে ভালো রাখবো। কতটা প্রত্যাশা সব মানুষের। কিন্তু মানুষগুলার দেখে আপনারা বুঝতেই পারছেন এই মানুষগুলা কোটিপতি মানুষ না। এই যে টাকাগুলো আমার কাছে দিচ্ছেন, অনেক কষ্টার্জিত টাকা, অনেক ঘাম ছুটানো টাকা। নিজের জীবনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে এই টাকাগুলো আমাকে দিচ্ছেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আল্লাহ দিলে ভালো আছি। আপনার নাম পরিচয়টা যদি বলেন। আমার নাম মোহাম্মদ হাসমত আলী, থাকি জামালপুর। আপনার কথা শুনে আসছি। আপন দুই ভাই, পারিনি খালাতো ভাই। আপনজন মিলে আসছে স্বপ্নের মেশিন গ্রহণ করতে। কতটা দিন ধরে স্বপ্ন দেখেছেন ভাই? এটা অনেক দিন ধরে দেখতেছি, কিন্তু আমি টাকা মিলাইতে পারতেছি না, কেন আসতেছি না। আজকে হঠাৎ করে মিলাইয়া দাঁড় করে নিয়ে আসছি যে একটা মেশিন নিয়ে আসছি। কর্মজীবনে কি কাজ করেন? কর্মজীবনে আমি 5 মিশালি ব্যাগটাই করি, তবে আজমিস্ত্রির কাজটা একটু আসছি, এর মধ্যে আছে আর কি। তবে আপনার কথা বলতে আমার খুব ভালো লাগছে। এখানে আশা করি এত দূর দূরত্ব আসছি, আপনার সাবাসে আমি এখানে রেখেছি, না লাগাইতে পারতাম না। যতটা সাহস নিয়ে আসছেন, যতটা বিশ্বাস নিয়ে আসছেন, সেই বিশ্বাসের মর্যাদাকে আমি রাখতে পেরেছি বলে মনে হয়। জি, পারছেন, আমিও পাইছি, আমিও পারছি। আমি দোয়া করি আমি আরো বিভিন্ন কিছু দেখলাম, অনেক। আসার আগে যতটা ভয় ছিল, আসার পরে ভয় নাই। ভয় আমার আগেও ছিল না। আপনার কথা আমার ভালো লাগছে ভিডিওতে। আমি জানি এই সাবাসে আমি অতটুকু দূর থেকে এই আসতে পারছি। আমরা সাবাসে নাহলে আমি আসতে পারতাম না। আরো তো অনেক জায়গায় ভিডিও মাঝে দিচ্ছে, ওই জায়গায় তো গেলাম না, ওই জায়গায় তো প্রায় নেই, কাজটার সঙ্গে মিল নাই। স্বপ্নের মেশিন নিতে আসছে, জি। এগুলো তো আপনাদের কাছে স্বপ্নই বটে। জি জি জি। ভাই আপনার নামটা যদি বলেন। আব্দুল সালাম, আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা নুরন্দি বাড়ি আমাদের। আসছি ভিডিওতে দেখছি আপনার ছবি আর অন্য গ্রাহকের মেশিন নিয়ে আলাপ আলোচনা করছেন, এটা দেখছি। দেখার পরে আমরা আসি আমার খুবই ভালো লাগলো আপনার আচরণে। আর আপনাদের যে কারখানার মালগুলা দেখে আমার মানে খুবই একটা ভিতরে একটা আকাঙ্ক্ষা হয়েছে আর কি। মানে বিরাট ভালো লাগছে আমার কাছে। কর্মজীবন কি করেন? কর্মজীবন আমি কাজ করি অনেক কিছু, যেটা পাই আর কি। এটাই গাছও কাটি, এই যে গাছ কাটি, আবার নারিকেল গাছ ছড়াই, যখন যে কাজ হয় শ্রমিকের কাজ করি। ভাই আপনি? ওই যে পাওয়ার টিলার চালাই, মাঝে চালাইতাম। ওখানে যে কৃষি করতেছি, অনেক কিছু করতেছি। মানুষগুলার মুখের দিকে তাকালে এমনিতেই মায়া হয়। ভাই যেমন বললেন কৃষি কাজ করছে, অর্থাৎ খাবারের যোগান কিন্তু এই সব মানুষের হাত ধরে হচ্ছে। গাছ পরিষ্কার করেন, অর্থাৎ নারিকেল বা বিভিন্ন গাছ চড়েন, ওই গাছগুলা পরিষ্কার করে ওনার দৈনন্দিন জীবনের উপার্জন করেন। কিন্তু জীবনটা কতটা ঝুঁকিপূর্ণ একবার হিসাব মিলাতে পারবেন না। জীবনটা কত কঠিন, জীবনের বাস্তবতাই না গেলে বোঝা যাবে না। এই সব মানুষগুলাই আমাদের দেশকে, আমাদের এই সমাজকে সাজিয়ে রেখেছেন। তার বিনিময়ে সামান্য কিছু শ্রমিকের মূল্য হিসাবে পেয়ে থাকেন। এই সব মানুষের জীবনের পরিবর্তন খুব একটা হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্তই একই রকমভাবেই প্রবাহিত হয়, নদীর স্রোতের মতো। আমার জন্য, আপনার জন্য, দেশের জন্য করছে, কিন্তু দৈনন্দিন জীবনে বেঁচে থাকবার যুদ্ধে এদের সংগ্রাম করতে হয়, সংগ্রাম করেই বাঁচতে হয়। এই মানুষগুলার শারীরিকভাবে সুস্থ থাকলেই আমাদের সমাজ, দেশ আরও ভালো থাকবে। এই প্রত্যাশাই সবার কাছে দোয়া আছে। বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।